অনেকটা দশক কেটে গেছে, অনেকটা দিন চলে গেছে, অনেক মানুষের পরিবর্তন হয়েছে, অনেকটা সিনেমা ইন্ডাস্ট্রির পরিবর্তন হয়েছে। কিন্তু এই মানুষটার পরিবর্তন আজও সিনেমায় পর্দায় যখন তাকে স্থাপন করা হয়, যখন তাকে দেখা যায়, যখন তাকে যেই নায়ক বা ভিলেন হোক না কেন, যার পাশেই দেখা যায়, চোখটা তাঁরই দিকে থাকে। হ্যাঁ, আমি কথা বলছি শুভাশিস মুখার্জি। আপনারা অনেকেই চেনেন, যারা 90 দশকের তারা তো আরো ভালো করে চেনেন, কারণ ইনি সেই অভিনেতা যেই মুভিতে থাকেন একগাল হাসি নিয়ে সিনেমা হল থেকে সবাই বেরোন। ইনি হলেন সেই অভিনেতা যেই মুভিতে থাকেন সেই মুভি সুপারহিট হয়ে যায়। ইনি হলেন সেই অভিনেতা যাকে নিয়ে রঞ্জিত মল্লিককে জিজ্ঞেস করা হলে তিনি কমেডিয়ান হিসাবে 10-এ 10 দেন। ইনি হলেন সেই অভিনেতা যাকে প্রসেনজিতের কথা জিজ্ঞেস করলে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন যে কমেডিয়ান হিসেবে আমি 1 নম্বরে শুভাশিস মুখার্জিকে রাখবো। তাহলে ভেবে দেখুন ইনি কোন মাপের অভিনেতা, ইনি অভিনয় দক্ষতাকে দিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসছেন। আমি আজ কথা বলছি শুভাশিস মুখার্জিকে নিয়ে। আপনারা সবাই চেনেন, অনেকেই চেনেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। স্টার গল্প, স্টারেদের গল্প, আপনাদের পছন্দের স্টারেদের গল্প নিয়ে আমরা আসি প্রত্যেক সপ্তাহে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগছে। আরও স্টারেদের গল্প শুনতে গেলে আপনাদের অবশ্যই প্লেলিস্টটা চেক করা উচিত। প্লেলিস্টের যান, স্টার গল্প প্লেলিস্ট চেক করুন, সেখানে অনেক স্টারেদের গল্প পেয়ে যাবেন। শুভাশিস চক্রবর্তী ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতেন। ক্রিকেটের প্রতি একটা আলাদাই টান ছিলেন। তিনি মনে করতেন বড় হয়ে একজন ক্রিকেটার হবেন, ভারতের হয়ে তিনি ক্রিকেট খেলবেন। কিন্তু এতটাই গরিব ছিলেন, এতটাই টাকা টানাপোড়েনের দিক দিয়ে চলতো সংসার, সে স্বপ্ন আর পূরণ হয়নি। তখনকার দিনে ওই পরিবারের থেকে ক্রিকেটের স্বপ্ন দেখাটা বিলাসিতা মাত্র। তাই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মঞ্চে অভিনয় করা শুরু করেন। মুক্ত মঞ্চে অভিনয় করেন, রাস্তায় পথনাটক করেন, এবং তিনি পরবর্তীকালে থিয়েটারও করেন। তারপর তিনি পা দেন সিনেমায়। সিনেমা, সিরিয়াল, টিভি স্ক্রিনে যেখানেই দেখা গেছে সেখানেই দর্শকের চোখ তার দিকে পড়েছে। তারপর বাংলার মেগাস্টার প্রসেনজিতের সঙ্গে একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করা, শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো, বকুল প্রিয়ার মতো এরকম সিনেমায় কাজ করা, যেগুলো আজকের ডেটে একটা কাল্ট সিনেমায় পরিচিত, একটা হিট সিনেমায় পরিচিত। সেই 90 দশকের থেকে আজকের 2025 সালে এসে দাঁড়িয়ে তিনি লাস্ট যে সিনেমাটায় কাজ করছেন সেটা একটা নেটফ্লিক্সের সিরিজ। আপনারা সবাই জানেন খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। জিৎ, প্রসেনজিৎ, শুভাশিস মুখার্জি, পরমব্রত, চিত্রাঙ্গদা, বহু সেলিব্রিটি, বহু অ্যাক্টর, বহু অভিনেতা আছেন এই সিরিজে। আজও যখন স্ক্রিনে তিনি আসেন, সবার মন আর চোখ দুটোই কেড়ে নেন কিছু মুহূর্তের জন্যে। একেই তো বলে স্টার, একেই তো বলে অভিনেতা। আপনি ভালো থাকবেন স্যার, এইভাবে আমাদের নতুন নতুন কাজ উপহার দিয়ে যান। আরও বেশি বেশি কাজ আমরা সবাই দেখতে চাই। আমরা সেই শুভাশিস চক্রবর্তী, সেই হোঁচটকে আমরা আবার সিনেমার বড় পর্দায় দেখতে চাই। আজকে স্টার গল্পের এপিসোড এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনারা ভিডিও একটা শেয়ার করবেন। আর আপনি কোন স্টার আপনার পছন্দের তা কমেন্ট করে লিখুন। পরের ভিডিওটা আপনার কথা মতো হতে পারে।